এখন অশ্লীলতার সংজ্ঞা তো অনেক বড়। একেকজনের কাছে একেক রকম। আমার কাছে তো মনে হয় যেটা আমার চোখে দেখতে আরাম লাগে না সেটাই হচ্ছে অশ্লীলতা। সো এখানে পোশাকই হতে হবে বা কোনো একটা অঙ্গভঙ্গি হতে হবে সেরকম কথা না। কিন্তু কনটেন্ট কেমন নির্বাচন করছেন সেটার উপর ডিপেন্ড করবে। এখন বাংলা রিলসের সঙ্গে আমি একটু কাজ করেছি যেটার আসলে কনটেন্টটা অনেক চমৎকার একটা গল্প ছিল। যেটা হচ্ছে বেশি লোভ ভালো না। এখানে আমার পোস্টারও আছে। সো এই যে সামাজিক কিছু কন্টেন্ট তুলে আনা যে কি করলে কি হতে পারে, তো এখানে আমি দেখছি না কিছু অশ্লীলতা। তারপরেও আমি বলবো যে বাংলাদেশের নিজস্বতা একটা আছে, আমাদের দেশে অনেক গল্প আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। সো আমি মনে করি যে বাংলা রিলস আমাদের গল্পগুলোকে তুলে ধরবে এবং তাদের মতো করে সুন্দর করে উপস্থাপন করবে। তা আমাদের বর্তমান প্রজন্ম বলেন বা আমরা বর্তমানে যে ব্যস্ত মানুষ, আমরা কিন্তু স্মার্টফোন স্ক্রিনে খুব ব্যস্ত থাকি। সো এই যে ড্রামাগুলো তৈরি করা, যেটা ১ থেকে ১.৫ মিনিট বা ২ মিনিট, মানুষ খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর, সুন্দর কোনো গল্পের মাধ্যমে নিজেকে কানেক্ট করতে পারবে। তো ব্যস্ত সময়ের জন্য, বর্তমান সময়ের জন্য এটা সবচেয়ে অনেক বড় একটা সুযোগ তৈরি করে দিয়েছে বাংলা রিলস। বাংলাদেশ দর্শকদের কি ধরনের বিনোদন দিবে? বাংলা রিলস দর্শকদের মানসম্মত ড্রামা, যেগুলো হচ্ছে বর্তমান সময়ের সাথে উপযোগী এবং হচ্ছে যেটার মাধ্যমে কোনো কিছু শেখা যায়, বা ফ্যান্টাসি, যেগুলো হচ্ছে আমাদের যে বলি জেনজি, যাদের কাছে অনেক পছন্দ হবে। তো আমাদের তো ধৈর্য দিনে দিনে কমে যাচ্ছে। তো বাংলা রিলস সেই ধৈর্যটা মনে হয় ফিরিয়ে দিবে। ১.৫ মিনিট করে দেখবে, কিন্তু এমন জায়গায় হয়তো বা গল্পটা তারা ছেড়ে দিবে যেটা হচ্ছে পরবর্তী এপিসোডটা দেখার জন্য বাধ্য হয়ে যাবে।